নামাজের মজা সবাই পাইবা পেয়েছে সবাই না না আলিমুত্তুজা শেরে খোদা হায়দারে কররার তীর ঢোকা অবস্থায় নামাজ পড়ছেন তীর কোন একজনকে তীর মেরেছিল মুশরিক কাফেররা সে তীরটা রগের মাঝে ঢুকেছিল গুড্ডার নিচে জোরে বলে গুড্ডা যে শিরের একটা নাই এই জায়গাটা ঢুকে গেছিল তো উনি বার করতে কেউ সাহস হয়নি ওই নিয়ে নামাজ পড়তেন নবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো এ তীর বার করা কি করে যাবে নবী বললেন ও আমার সাহাবীগণ শোনো আমার আলীর তীর কেউ বাহির করতে পারবে না কেন আমার আলী মুর্তজা যখন নামাজের সিজদায় মশগুল হয়ে যাবে যখন দুনিয়াতে নাই এই রকম তারা তাতিরথিনা আল্লাহর সন্নিকটে পৌঁছে যায় আল্লাহ ছাড়া কিছু দেখতে পায় না নবী ছাড়া কিছু দেখতে পায় না ওই সময় মশগুল হয়ে যায় আল্লাহর মস্তি হয়ে যায় দিওয়ানা হয়ে যায় ওই সময় তীরটাকে টেনে ধরবে পার করে নিও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারবে না নামাজ অবস্থায় তীর বাহির করলে জানতে পারতেন না আর আমরা যদি নামাজ অবস্থায় মশাতে আল ভরে দিতে কেমন জানবেন সাটাম করে আওয়াজ হলো গোটা মসজিদ কেঁপে উঠলো জোরে বলে মার্বেল পাথরের মহিজের আওয়াজ কত সাইন সাইন করে আওয়াজ এই আপনি অত জোরে থামেলেন কেন জানেন না আপনি ইমামের পিছনে নামাজ পড়তে নিঃশব্দে নামাজ পড়তে হয় আস্তে করে ডাকাতে পারতেন অত জোরে থামাবলে বাবা জোরে নিয়েছিল বাবা রে আলিমুত্তুজা আমার নামাজ আপনার নামাজ এক জোরে কোন ইমাম হুসাইনের নামাজ আপনার নামাজ এক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কতল করে যান ছুরি চালাতে যান যায় এক ব্যক্তি তখন বললেন কি দিন বলে জুম্মার দিন বলে দুই রাকাত নামাজ পড়তে দিবি হ্যাঁ পড়ো আমি একটা জায়গা দেখিয়ে দিব ওই জায়গায় হুল চালিয়ে দিবি আমি দ্বিখণ্ডিত হয়ে যাব জোরে বলে কি বলেছিলেন হুসেন সজদে মে যাকে বলে হুসেন সজদে মে যাকে বলে नहीं ये जीदो नहीं यो कूफी हुस्न सजदे में जाके वाले और नहीं है जीदो नहीं यो कूफी मदीने वाले वाले गवार ही ना नमाज़ों जो मेरी कज़ा नहीं है नमाज़ों मेरी कज़ा नहीं है एक कुफी सुन यजीদের লোক শোন यजीद শোন তোদেরকে সাক্ষী রাখছি আমি ইন্তেকালের সময় আমার মদিনাবাসীকে সাক্ষী রাখছি হে মদিনা ওয়ালে মদিনার বাসিন্দা তোমরা শুনো আমার মায়ের নামাজ কাজা ছিল না জীবনে আমার পিতা আলী মুর্তজার নামাজ ছিল না জীবনে আমার রাসূলুল্লাহর পাঞ্জাতনের নামাজ ছিল না কাজা জীবনে আমি ইন্তেকালের সময়তেও নামাজ আদায় করে ইন্তেকাল করলাম এই নামাজ কি ওই নামাজ এক ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আমার গলার নামাজ কোরআন শরীফে কয় জায়গায় লেখা আছে নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো কয় জায়গায় বলতে হবে একটু জোরে বলতে হবে 36 জায়গায় জোরে বলেন 36 জায়গায় নামাজ কায়েম করো যাকাত প্রদান করো কেন এই জন্য যাকাতের মাল হারাম যদি খেয়ে নাও তাহলে কোন ইবাদত আল্লাহর দরবারে কামিয়াবি হবে না হবে
হবে না। তো বেরাদারান ইসলাম, ভোমরা বলে গোবরা পোকা বলে ভোমরাকে, কে তুমি হুয়ারি, তুমি কে? বলে আমি একজন ভোমরা। বলে কোথাও যাও? বলে আমি ফুলের মধু সঞ্চয় করতে যাই। বলে মধু আবার কি জিনিস? বলে তুমি খাওনি? বলে না, দেখতে তো তুমি আমার মতো খানিকটা হুবাহু আছো, তো তোমার চুঞ্চু আলাদা আমার চুঞ্চু আলাদা, রংটার সঙ্গে মিলছে জোরে বলে, কিন্তু এদিকে ক্যাপাসিটিতে মুখের দিকে মিলে না। কাদরে গওহর শাহবাদানাত ইয়া বাদানাত জাবুভারি, কাদরে বুলবুল বুলবাদানাত ইয়া বাদানাত সাপরি জোরে বলে। আমার লাইনটা আলাদা, আমার ওয়াজ শুরু হয়েছে মানে এটা এখন ভূমিকায় আছে। 1 ঘন্টার মধ্যে করে দিন ইনশাআল্লাহ, 1.5 ঘন্টার মধ্যে। তো ব্রাদার ইসলাম বললে তুমি কি মধু খাওয়ার ইচ্ছা করছো? বললে হুজুর যদি একটু বলতেন নিয়ে যেতেন তো ভালো হতো। বলে উঠতে পারো না তুমি? বলে আমি লোমফু পর্যন্ত যেতে পারি। গোবরা পোকা কি বলে যে আমি লোমফু লিভাইতে পারি, তার থেকে বেশি পারি না। গোবরা পোকা দেখেছেন রাত্রিবেলা লোমফু পাকে পাকে ঘুরে, আর ডানার বাড়িতে লোমফু লিভাইন দেয়। তো বলে আসমানে উঠতে পারো না? বলে না আমি পারবো না। হেলিকপ্টার কি আরব পৌঁছতে পারবে ইন্ডিয়া থেকে? না, প্লেন বিমান ছাড়া যা সম্ভব নয়, ফিরকি ঘোরাতে। তো বলে আমি ছোট্ট তোমাকে মুখে ধরে নিয়ে যাবো আমি কামড়িয়ে। কে বললো? ভোমরা বললো। কাকে বললো? গোবরা পোকা। চিনেন বাবজি? গোবরা পোকা চিনে। তো গোবরা পোকা বলে তাই তো, যদি ফুলের মতো না খেতে পেয়ে তো সারাদিন না খেয়ে মরে যাবো, তো খালি গোবর মুখে ভরলে কষার ভিতরে এক সাইড একটু গোবর ভরলেই, না পেলে এটা খাবো, ওটা না পেলে এটা খাবো, আর যদি ওটা পাই তো এটা ফেলে দিই। ঠিক কিনা বলে? পান্তা ভাত ভরে কি রসগোল্লার স্বাদ পাওয়া যায়? মুখে পান্তা ভাত ভরা আছে গুড়ি, আর রসগোল্লা যদি আপনি জিভাতে না থাকে তো কেমন করে স্বাদ পাবেন? হ্যাঁ করেন। ওকে ভালো ডবডবে ফুলে বসে কেমন লাগে? কথা বলে না, এতিকা মানে মুখে ভরা আছে গোবর। আর একটা বললে এটাই কেমন আছে? বলে পাও না। আর এক জায়গায় বসালো পর 4টা ফুলের পর, বলে এটা ডবডবে ফুলে বসেলাম, মধু গল গল করে ডব ডব করে, এটা কেমন লাগে বলো? বলছে আমি কোন স্বাদ পেয়ে না যাবো বলা বাবা, অমনি মুখ থেকে গোবর পট করে পড়ে গেল। ভোমরা বললে গোবর ভরে এনে তুমি মধুর স্বাদ কেমনে পাবে? মুসলমান হারাম চিজ খাইয়া নামাজের স্বাদ তুমি কেমনে পাবে? কাদের গওহর শাহবাদানাত ইয়া বাদানাত জাওহারি, কাদের বুলবুল বুলবাদানাত ইয়া বাদানাত সাপরি, মতির কদর যাহা বাদশা বুঝেন তাহা, আরো জানে জওহারি যে জন, যা আছে সুবাস ফুলে জানে তা বুলবুল বলে, আরো জানে বাদশা পরিগণ। আল্লাহ